হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বিশ্ব সুন্দরী, প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন, বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন তার রূপের অন্ত নেই। তার রূপ নিয়ে চারিদিকে লোকে নানান ধরনের আলোচনা করে। সে বিশ্বের সুন্দরী একজন মহিলা, খুব সুন্দর দেখতে। সেই সুন্দরীকে নিয়েও জল্পনার শেষ নেই। তার কটাক্ষের শিকার হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায় বচ্চনের বডি শেমিং করা হয়েছিল, নানা রকমভাবে কটাক্ষ করা হয়েছিল, ট্রোলের সম্মুখীন হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বচ্চন পরিবারের পুত্রবধূ রূপ নিয়ে খুব সচেতন। তিনি তার রূপের প্রশংসা সর্বত্র পেয়ে থাকেন, কিন্তু এই 50 বছর বয়সে এসেও তার রূপ যে ঝরে পড়ছে সেটা নিয়ে নেটিজেনদের মধ্যে নানান ধরনের আলোচনা হয়। কিন্তু 77তম কান চলচ্চিত্র উৎসবে তার পোশাক, প্রথম দিনের পোশাক ভালো ছিল, কিন্তু দ্বিতীয় দিনের যে পোশাক তিনি পরেছিলেন, রেড কার্পেটের ওপর দিয়ে হাঁটছিলেন, সেটি পরে প্রত্যেকটা মানুষের কটাক্ষের শিকার হন ঐশ্বরিয়া রায় বচ্চন। সম্প্রতি তিনি কিছু ছবি শেয়ার করেছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। সেই ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চনের সুন্দর মুখটা এতই ভালো লাগছিল, স্নিগ্ধ চোখ, তার সৌন্দর্য মানুষের মনকে মুগ্ধ করেছে, নেটিজেনদের মনকে মুগ্ধ করেছে। সেই ছবি দেখে অনেকেই বলেন যে এই রকম লোকেই সে আসতে পারত, দরকার ছিল না অত কিছু সাজ পোশাকের। এই লোকটাই মানুষকে মুগ্ধ করে তুলেছে। কেউ কেউ তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে, আবার কেউ তাকে আগুনের ইমোজি দিয়ে প্রশংসা করেছেন। একজন লেখেন, ইনি এইভাবেই তো রেড কার্পেটের মধ্যে আসতে পারতেন, দরকার ছিল কি ওরমভাবে সাজ পোশাক করে আসার, যাতে লোকের কাছে তিনি কটাক্ষের শিকার হয়েছেন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।